সম্প্রতি ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরে ফারাক্কা চুক্তির নবীকরণ হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি সামনে আসতেই এই ইস্যুতে সুর চড়ায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। গত সোমবার এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে ফারাক্কা গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণ নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি তিস্তার জল ভাগাভাগি নিয়ে দ্বিপাক্ষিক উদ্যোগের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। এই আবহে মঙ্গলবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, গত সোমবার গঙ্গা এবং তিস্তা ইস্যুতে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের নীতি নির্ণায়ক স্তরে বক্তব্য, দৃষ্টিভঙ্গি, ইনপুট, তথ্যাবলী গৃহীত হোক এবং প্রতিফলিত হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের নীতি নির্ণায়ক স্তরে বক্তব্য, ইনপুট, দৃষ্টিভঙ্গি, তথ্যাবলী নিবিড়ভাবে গৃহীত হোক এবং প্রতিফলিত হোক। তাঁর দাবি, মঙ্গলবার বিভিন্ন সূত্রে এবং পিআইবি থেকে আমরা এই সংক্রান্ত তথ্য পেয়েছি। সেখানে বলা হয়েছে ভারত বাংলাদেশ জলবন্টন ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য গৃহীত হয়েছে। বিভিন্ন সূত্রে সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমে বিতরিত ভারত সরকার সূত্রে সম্প্রসারিত বলে দাবি জানানো ওই তথ্যে বলা হয়েছে যে ভারত বাংলাদেশ জলবন্টনের ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের তথা পশ্চিমবঙ্গ সরকারের অফিসারদের বক্তব্য গৃহীত হয়েছে। তার অভিযোগে এই ইস্যুতে জলশক্তি মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে কোনো চিঠি পাঠায়নি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো মিনিস্ট্রি অফ জলশক্তি, ভারত সরকারের মন্ত্রক, এই কমিটির রিপোর্ট পাওয়ার পর সেই মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে কোনো চিঠি দেননি, কোনো কমিউনিকে পাঠাননি, কোনো আলোচনা করেননি। এদিকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা রেহানা মন্তব্যের পাল্টা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর আশ্বাস, রাজ্যের সম্মতিতেই এই ইস্যুতে পদক্ষেপ গ্রহণ করা হবে। অবশ্যই কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে হয় রাজ্যকে জানানো হবে এবং রাজ্যের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি হবে, অথবা রাজ্যের কনসার্ন নিয়েই হয়। এটা ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, এইভাবেই দেশ চলে। এ প্রসঙ্গে নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার জানালেন, বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে জল চুক্তি করতে হলে অনেক ভাবনা চিন্তা করতে হবে। যদি জল চুক্তি হয় এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে, তাহলে অনেক ভাবনা চিন্তা করতে হবে, কারণ কিভাবে জল চুক্তি হচ্ছে সেইটিকে দেখতে হবে। তার দাবি, তিস্তার কতটুকু জল আমরা দিতে পারবো তা গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে হবে। তিস্তার জলকে প্রতিবেশী রাষ্ট্র দাবি করে, কিন্তু আমরা কতটুকু জল দিতে পারবো সেইটিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে বিশ্লেষণ করতে হবে, কারণ তিস্তার যে জলের পরিমাণ সেটি কিন্তু ব্যাপকভাবে কমে গেছে। অতীতে যে জল বিপুল পরিমাণ সে জল বয়ে আনতো, সে জল কিন্তু এখন আর সে বয়ে আনছে না। আগামী দিনে এই জলবন্টন চুক্তির নবীকরণের কি প্রভাব পড়ে সেটাই এখন দেখার। বিপ্লব চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।